স্পেশাল কোনো দিনে ছোট একটু আয়োজন, সেটা কি না হলে হয়? বোনের জন্মদিনে গিফট কেনা, বাজার করা, রান্না বান্নার পাশাপাশি সন্ধ্যাবেলা ছিল ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন। বাজার করা এবং রান্না বান্নার ভিডিও সেটা তো আপনারা দেখে ফেলেছেন, কিন্তু সন্ধ্যাবেলার আয়োজনে কি কি ছিল সেটা তো আপনারা মিস করে ফেলেছেন। চলুন তাহলে সন্ধ্যাবেলার আয়োজনে কি কি ছিল সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আপনারা আমার এই ছোট পরিবারের খুব গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে সময় মতো কোনো কিছু শেয়ার করতে না পারলে আমার কেমন জানি মনে হয় কি মিস করে ফেলেছি। ভিডিওটা কয়েকদিন আগের, কিন্তু একটু ব্যস্ততার কারণে সময় মতো ভয়েস দিতে না পারা এবং এডিট করতে না পারার কারণে আপনাদের সাথে সময় মতো শেয়ার করতে পারিনি। তাই আমার নিজের কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছে। আর আপনারা এতদিনে জেনে গিয়েছেন যে আমি সাজগোজ করতে কতটা পছন্দ করি। আর আমি খুব সাধারণভাবে সাজতে ভীষণ পছন্দ করি। চোখে হালকা করে একটু কাজল, কপালে একটা ছোট টিপ, হাত ভর্তি চুড়ি আর গলায় একটা সাধারণ মালা, আমার সাজ কমপ্লিট। আমার সাজগোজ দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা মনে হয় আমারই জন্মদিন ছিল, কিন্তু এটা ছিল আমার ছোট বোনের জন্মদিন। যাই হোক, আমি যেহেতু সাজগোজ করতে পছন্দ করি, তাই জন্মদিন বা অনুষ্ঠান যারই হোক আমি অবশ্যই নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পছন্দ করি। তাই এই যে দেখেন কি সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছিলাম। আপনারা হয়তোবা ভিডিওটা দেখে ভাবছেন হয়তোবা আমার ভিডিওটাই দেখবেন, না, বার্থডে গার্ল একটু পরেই আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আমরা দুজনেই আজ অপোজিট কালার পরেছিলাম। ও যেহেতু লাল পরেছিল তাই আমি সাদাটাই চয়েসে রেখেছিলাম। এই যে বার্থডে গার্ল হাজির হয়ে গেছে। যেহেতু ওর বার্থডে ছিল তাই ওর পছন্দে আমি লাল রাখতেই বলেছিলাম। দেখুন লাল শাড়িতেই একেবারেই লাল পরি লাগছে। আর যেহেতু এটা তার বার্থডে ছিল তাই তাকে একটু স্পেশাল লাগতেই হবে। বার্থডেতে আগে থেকে রেডি হয়ে আমরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। পেজ খোলার আগে আমার ফোন গ্যালারি ছবি দিয়ে ভর্তি থাকতো। ভিডিও তেমন করতাম না বললেই চলে, কিন্তু পেজ খোলার পরে আমার ফোন গ্যালারি পুরা ভিডিওতেই ভর্তি হয়ে থাকে। এখন রেডি হয়ে বসে আমি ভাব নিয়ে কিভাবে বেলুন ফুলাচ্ছিলাম। এই সন্ধ্যাবেলার আয়োজনের কোনো কাজই কিন্তু আমি করি না, শুধুমাত্র ভিডিও করার জন্য 2টা বেলুন ফুলিয়েছিলাম। অন্য সময় হলে দেখা যেত যে পুরো আয়োজনটা আমিই করতাম, কিন্তু এখন যেহেতু রেডি হয়ে আমার ভিডিও করার একটা ব্যাপার ছিল তাই পুরো আয়োজনটা ওর দাদাভাই করেছিল। আর আমি শুধু ভিডিওটা করার জন্য কি ভাব নিয়ে বেলুন ফুলাচ্ছি মনে হচ্ছে আমি সব কাজ একা হাতেই করেছি, কিন্তু সন্ধ্যার আয়োজনের একটা কাজও আমি করি নাই। আমরা দিনের বেলা গিয়েই কেক পছন্দ করে রেখে এসেছি। ওনারা বলেছিল সেই কেকটা বিকালে আসবে আর আমরা যেয়ে সেই কেকটা নিয়ে আসবো, কিন্তু যেখানে গিয়েছিলাম সেখানে নাকি ওনারা নাম লিখে দেন, তাই আমাদের পছন্দটা একটু চেঞ্জ করতে হলো। দুপুরে গিয়ে আমরা যে কেক পছন্দ করে রেখে এসেছিলাম সেটা দেখতে এর থেকে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একটু যেহেতু সমস্যা হয়ে গেছে তাই এটা ছাড়া আর কোনো অপশন ছিল না, তাই এটা নিয়েই চলে আসা লাগছিল। আর এই যে দেখুন ওকে দেখতে কি সুন্দর লাগছে। এই বাসাতে আমরা বেশি দিন উঠি নাই, তাই এই বাসার কারো সাথে তেমন পরিচয় হয়নি, সেজন্য বাহিরের মানুষকে দাওয়াত দেওয়া হয়নি। শুধু পরিবারের ভিতরে ছোটখাটো একটু আয়োজন ছিল। সকালবেলা হুটহাট প্ল্যান করে বের হয়ে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। প্ল্যানটা এমন ছিল যে পছন্দের কিছু রান্না বান্না করে পরিবারের সবাই একসাথে খেলাম, সন্ধ্যাবেলা ছোট একটা আয়োজন করে সবাই মিলে একটু মজা করলাম। যাই হোক, আমার কাছে স্পেশাল দিনগুলা পরিবারের সাথে কাটাতেই ভালো লাগে, কারণ এখন প্রতিটা মানুষ ভীষণ ব্যস্ত। সব কিছুর ভিড়ে আলাদা করে পরিবারের মানুষকে হয়তোবা সময় দিয়ে হয়ে ওঠে না। আর আমার কাছে মনে হয় সময় ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পর্কগুলাকে যত্ন নেওয়ার জন্য সম্পর্ককে সময় দেয়া ভীষণ দরকার। স্পেশাল দিনে স্পেশাল মানুষকে যদি সময় দেয়া হয় সে হয়তোবা সব থেকে বেশি স্পেশাল ফিল করবে। স্পেশাল দিনে পরিবারের মানুষদের সাথে সময় কাটানো সব থেকে গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। সবার চিন্তা ভাবনা একরকম হবে না, এটাই স্বাভাবিক। আমার কাছে এটা মনে হয় এবং আমি এভাবেই চেষ্টা করি আমার পরিবারের মানুষগুলার স্পেশাল দিনে এভাবে তাদের সাথে সময় কাটানো। তাই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ক্যামেরার পিছনের মানুষটা সবকিছু রেডি করতে করতে ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছিল, ভিডিও করতে করতেও ক্লান্ত হয়ে গেছে, তাই সুন্দরভাবে কেকটা কেটে নিচ্ছিলাম। এই যে আমি প্রথমে কেকটা নিয়ে বার্থডে গার্লকেই কেকটা খাইয়ে দিচ্ছিলাম, আর সেও ভীষণ ভাব নিয়ে কেকটা খাচ্ছিল। ভাব নিয়ে কেক খেতে গেলে যেটা হয় সেটাই ঘটেছে, তাই আমি তার মুখটা একটু সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছিলাম। যাই হোক, এবার সে আমাকে কেক খাইয়ে দিবে।
আর আমি ভাব নিয়ে কেক খাইনি, কারণ আমার মুখে যাতে না লেগে যায়। এরপরে সে সুন্দরভাবে ক্যামেরার পিছনের মানুষটাকে এবং আপনাদের কেক খাইয়ে দিচ্ছিল। অবশ্যই আপনারা কেকটা খেয়ে জানাবেন কেকটা খেতে কেমন। আমার কাছে কেকটা খেতে তো ভীষণ মজা লেগেছে। ডায়েট করার পর থেকে আমি এই ধরনের খাবার অ্যাভয়েড করি, কিন্তু আমার কাছে কেকটা এত মজা লেগেছিল যে আমি পরেও 2-3 বার কেকটা খেয়েছি। আর অনেক বেশি ভিডিও এবং ছবি তুলতে তুলতে আমার ভীষণভাবে খিদা পেয়ে গেছিল। অন্য সময় হলে হয়তোবা শুধুমাত্র টেস্টের জন্য কেকটা খেতাম, কিন্তু একদিকে যেমন ভীষণভাবে খিদা লেগেছিল, অন্যদিকে কেকটা খেতেও মজা ছিল। তাই কোনো রকম হিসাব না কষে আমি কেকটা খেয়ে নিয়েছিলাম। এই যে রুমের আলোটা অফ করে ভিডিও নিচ্ছিলাম, এই ভিডিওটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল, কিন্তু মোমবাতির আলোতে অনেক বেশি আলো থাকায় ফেস ঠিক মতো ফোকাস হচ্ছিল না। শুধুমাত্র মোমবাতির আলোয় ফেসটা সুন্দর মতো ফোকাস হচ্ছিল না, এজন্য আলো অফ করে আর ভিডিও নেওয়া সম্ভব হয়। আর আগে করা অনেকগুলো ভিডিও নষ্ট হয়ে গেছিল, তাই ভাবছিলাম শেষে আর কয়েকটা ভিডিও করে শেষের এই ভিডিওটা অনেক সুন্দর এসেছিল। আর আমার প্রিয় মানুষগুলার স্পেশাল দিনে যখন তাদেরকে খুশি করতে পারি তখন আমার খুব ভালো লাগে। মুখের হাসি দেখেই আপনারা বুঝতে পারছেন ও কতটা খুশি হয়েছে। মুখে বলে সবকিছু বোঝানো লাগে না, মানুষের ব্যবহারেই অনেক কিছু বোঝা যায়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই প্রোমা স্টোরির পাশে থাকবেন।